আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা তাদের জন্য যাদের সন্তান কিংবা ফ্যামিলির কোনো ছোট্ট মেম্বার প্রাইমারি কিংবা ইবতদায়ী লেভেলে পড়ছে, সেই সমস্ত ছোট্ট বন্ধুদের জন্য। আমাদের আসলে বাচ্চাদের পড়াশোনা রিলেটেড এখানে কিছু পরামর্শ দিব, কারণ বর্তমান ডিসেম্বর মাস চলছে। ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে বাচ্চাদের ভর্তি শুরু হচ্ছে এবং ভর্তি চলতেছে। সেক্ষেত্রে জানুয়ারি থেকেই বাচ্চাদের পড়াশোনার একটা প্রভাব, পড়াশোনার একটা গতি শুরু হবে। এর পূর্বে আমরা অভিভাবকরা যদি কিছুটা সচেতন হতে পারি, সেক্ষেত্রে আমার বাচ্চার ভালো একটা 2025 শিক্ষাবর্ষটা অনেক ভালো এবং ইফেক্টিভ হবে বলে আমি আশা করছি। অভিভাবকদের ক্ষেত্রে একটা বিড়ম্বনার কারণ হলো বাচ্চাদের আসলে পড়াশোনার ব্যাপারটা। কারণ বড় স্টুডেন্টদের ক্ষেত্রে তাদেরকে যে কোনো কোচিংয়ে কিংবা প্রাইভেটে দিলে তাদের উইক জোনগুলো সেরে যায়, তাদের পড়াশোনাগুলো প্রপারলি আদায় করা যায়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তো আসলে জোর করা যায় না। তাদেরকে আসলে একটা একগাদা পড়া দিয়ে সেটা আসলে আদায় করা খুবই কষ্টকর। সো বাচ্চাদের থেকে আসলে পড়াশোনাটা আদায় করতে হয়। সেই পড়াশোনাটা আদায় করার ক্ষেত্রে অভিভাবক কিংবা টিচারদের অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। সেক্ষেত্রে কোন কোন টিপসগুলো যদি ফলো করা হয়, তাহলে আমাদের বাচ্চারা প্রপার একটা কোয়ালিটি এডুকেশন পাবে এবং তাদের পড়াগুলোর কোনো গ্যাপ থাকবে না, এবং তাদের উইক জোনগুলো আমরা করতে পারবো, নির্দিষ্ট আইডেন্টিফাই করতে পারবো। দেন তাদের পড়াগুলো প্রপারলি আদায় হবে। সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের এর থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এবং তাদের যে অমনোযোগ যেই মনোভাব, অমনোযোগী হওয়া, সেই জিনিসটা কাটিয়ে তোলার জন্য অভিভাবকদের নির্দিষ্ট কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। আমি সেই ব্যাপারগুলো এই ভিডিওতে আলোচনা করব। এর মধ্যে প্রথম যেই জিনিসটা হলো, সেটা হলো একজন স্টুডেন্টের জন্য বা একজন ছোট্ট বাচ্চার জন্য, প্রাইমারি লেভেলে যারা পড়ছেন তাদের জন্য অভিভাবকদের প্রথম যে দায়িত্বটা, সেটা হলো একটা নির্দিষ্ট রুটিন ফলো করা। বাচ্চারা আসলে কখন পড়তে বসবে, কোন সময়টা পড়তে বসবে, কতটুকু সময় পড়বে, এই যে নির্দিষ্ট একটা রুটিন থাকবে, তার পড়াশোনার নির্দিষ্ট একটা রুটিন থাকা। সে আসলে কখন ঘুমাবে, কখন ক্লাসে যাবে, কখন খাওয়া দাওয়া করবে, এবং প্রপার টাইমটা কখন পড়বে, আর পাশাপাশি টিচার যদি বাসায় এসে পড়ায় সেটা কখন পড়বে। এই যে নির্দিষ্ট একটা রুটিনের মধ্যে আসলে তাকে মেনটেন করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অভিভাবকদের এই জিনিসটা খুবই খেয়াল রাখতে হবে। আজকে সন্ধ্যায় পড়তে বসলো, কালকে আর বসলো না, সকালবেলা পড়তে বসলো, এরপরে আর বসলো না, এরকমটা যেন না হয়। প্রতিদিন যদি সকালে পড়তে বসে, তার অবশ্যই সকালে পড়তে হবে। প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই তাকে পড়তে বসতে হবে। তাহলে তার মধ্যে আসলে তার মেন্টালি তার মধ্যে আসলে একটা প্রভাব থাকবে। হ্যাঁ, সকাল হলে আমাকে পড়তে বসতে হবে, সন্ধ্যা হলে আমাকে অবশ্যই পড়তে বসতে হবে। তার যত কাজ থাক কিংবা যত ব্যস্ততা থাক, সে যদি ডিভাইসের জন্য কান্নাকাটি করে, সেক্ষেত্রেও